অতীতের কোন উম্মতের নামাজের জন্য মসজিদের মিনার থেকে ডাকা হতো না কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছে, দোস্ত তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের লাগে এত টেনশন কইরো না, আমি তারে মসজিদের মিনার থেকে ডাকিয়া নামাজ পড়ায় নিব, আমি তারে ডাইকে নামাজ পড়ায় নিব। এজন্য বলো যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না আমার আল্লাহ, ঠিক কিনা জোরে কও। মুয়াজ্জিন তোমারে ডাকে না, দিনও 5 বার আল্লাহ তোমারে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর কামটা ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর ব্যবসাটা ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকানটা ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দিনো 5 বার আল্লাহ আমারে তোমারে ডাকতেছে। হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা প্রশ্ন রাখবেন। প্রশ্নটা হলো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে ইনসাফের সাথে সঠিক জবাব দিবে? হাসরবাসী বলবে, আল্লাহ আমরা ইনসাফের সাথেই বলবো, আপনি কি জানতে চান বলেন। আল্লাহ বলবেন, তাহলে বলো দুনিয়াতে যে যার গোলামি করছে আজ সে কার সাথে থাকবে? সঠিক জবাবটাই দিবে হাসরবাসী, বলবে মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে আজ সে তার সাথেই থাকবে। আল্লাহ তখন বলবেন জবাব সঠিক হয়েছে। তাহলে আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা বন্দেগী যারা করছো, তোমরা তোমাদের মাবুদের লগে জাহান্নামে যাও। আল্লাহ ছাড়া যে যার পূজা করছে, যে যতজনের করছে, চাই সেটা মূর্তির হোক, বটগাছের হোক, তুলসী গাছের হোক, নফসের হোক, শয়তানের হোক, সবাই যার যার মাবুদের সাথেই জাহান্নামে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়ায় আছো কেন? এই মানুষগুলি বলবে, মালিক আমরাও তো একজনের গোলামি করেছি, আমরাও তো দুনিয়াতে একজন মালিকের গোলামি করেছি, তার কদমে সাজদা দিয়েছি, তার বিধান মতো চলার চেষ্টা করেছি। সবাই তো যার যার মাবুদের সাথে গেল, আমরা যদি আমাদের মাবুদরে না পাই তাহলে জামু কার লগে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন, তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? কইব, হ মালিক দেখলে আমরা চিনব। আল্লাহ তখন বলবেন, কেমনে চিনবাই, দুনিয়ায় দেখছনি? কই না গো মালিক, দুনিয়ায় দেখি নাই, না দেখেই তার কদমে সেজদা দিয়েছি, না দেখেই তার কুদরতি পায়ে কদমে সেজদা দিয়েছি, তারে না দেখেই তারে ডরাইছি। আল্লাহ তখন বলবেন, যারে দেখো নাই তারে এখন দেখলে চিনবায় কেমনে? হাসরবাসী মানুষগুলির ভিতরে এই দল মানুষ, এই ইমানদার মুমিন মানুষগুলি কইব, মালিক আমরা যদিও তারে দুনিয়ায় দেখি নাই, কিন্তু এরপরও আমরা তার কিছু পরিচিতি জানি, আমরা আমাদের মালিকের পরিচয় জানি, তার পরিচিতি জানি। এই পরিচিতিটা জানার কারণে যদি আমরা তারে দেখি তাহলে দেখলেই চিনে ফেলব। আল্লাহ তখন বলবেন, বলো তার পরিচিতিটা কি? হাসরবাসী বলবো, তার পরিচিতি হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমরা যেই মালিকের গোলামি করেছি, আমরা যার কদমে সাজদা দিয়েছি, আমরা যারই শুধুমাত্র মালিক হিসাবে চিনছি মানছি, তিনি একক, তিনি সমাদ, তিনি কারো বাপ নন, কারো সন্তান নন, তিনি বেনজির, তিনি বেমিসাল। আল্লাহু আকবার, জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা, সূরাতুল ইখলাস, ছোট্ট একখানা সূরা। এই সূরাটা হলো আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার, জোরে কোন কার পরিচয়? আরো জোরে কোন কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नौज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখনই মুমিন, ইমানদার মুমিন আল্লাহর পরিচয় তুলে ধরবে, আল্লাহকে আল্লাহর পরিচয় শোনাবে, আল্লাহ পাক তখন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তখন খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ যার পরিচয় তুমি দিছো, আমি সেই মালিক আল্লাহ। এতক্ষণ যার কদমে সাজদা দিয়েছো দুনিয়ার জমিনে না দেখা, আমি তোমার সেই মালিক, আমি তোমার সেই মাবুদ। আল্লাহর পরিচয় তারা পেয়ে যাবে। আল্লাহ নিজের পরিচয় শোনায় দিবে, আল্লাহ নিজের পরিচয় শোনায় দিবে। তখনই আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা একটু বলো তো দেখি, দুনিয়ায় আমার কদমে না দেখা সাজদা দিয়েছো, আজ হাসরের ময়দানে আমার কদম দেখা সাজদা দেওয়ার ইচ্ছা আছে নি? আল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইখলাস আল্লাহ পাকের একত্ববাদের পরিচয়। আল্লাহ পাক বেনজির, বেমিসাল, লা শরীক, আল্লাহ পাকের পরিচিতি। কোরআনের মধ্যে একখান সূরা, এই পুরা সূরাটা শুধু আল্লাহর শানে, আর একটা সূরা আছে শুধু নবীর শানে। সেই সূরা হলো সূরাতুল কাউসার। সূরা কাউসার হলো শুধু নবীর শানে, আর সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহর শানে। ফাজাইল সম্পর্কে বলে, তিনবার পড়লো এক খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবার পড়লে কয় খতম? একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 30 পারার সওয়াব। সুবহানাল্লাহ। বাপ মার কবরের পাশে গিয়ে তিনবার সূরা ইখলাস পড়ছো, পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ বাপ মার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমানদার মুমিন যারা সূরা ইখলাস পড়ে আল্লাহর পরিচয় দিল, আল্লাহ তাদের সাথে কত সুন্দর করে কথা বলছেন। এরপরে আল্লাহ পাক বলবেন, বান্দা চাওনি তোমরা আমার কদম দিকে সেজদা দিতে, চাওনি আমার কদম দিকে সেজদা দিতে? তখনই কয়, মালিক দুনিয়াতে 20 বছর, 30 বছর, 40 বছর তোমার কদমে সেজদা দিয়েছি, তোমার কদম না দেখা শুধুমাত্র এই দিনটার আশায়, যেই দিন তোমার কদম দেখা আমরা সেজদা দিমু। আল্লাহ আজ তোমার কদম দেখে সেজদা দিতে মন চায়। আল্লাহ তখন তার কদম মোবারক ইমানদার মুমিনদের সামনে আল্লাহ তুলে ধরবেন।
তখনই মুমিন, ইমানদার মুমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখেও সেজদা দিতে পারত না। চাইবো সেজদা দিত, চাইবো সেজদা দিত, আপ্রাণ চেষ্টা করব সেজদা দেওয়ার জন্য, কিন্তু না না, পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে রয়েছে, এই হাড্ডি বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আফসোস করবে, চোখের পানির বদলে রক্ত ঝরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কইব, বান্দা কান্দোস কেন তোরা? ক মালিক তোমারে সেজদা দিতে পারি না, পারি না, এজন্য কান্না করি। আল্লাহ কইব, কেন কান্না করো, কষ্ট লাগে? কয়, হ মালিক, সবাই তোমারে সেজদা দেয়, বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী মানুষটা তোমারে সেজদা দেয়, কত পরিচিত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, পারি না, এজন্য বড় কষ্ট লাগে। আল্লাহ তখন কইব, বান্দারে দুনিয়াতে আমার কদমে তুই সেজদা দিসলিনি, দুনিয়ায় যদি তুই নামাজ পড়তি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ায় যদি নামাজ পড়তি, আজকে হাসরের মাঠেও তুই কদমে সেজদা দিতে পারতি, কিন্তু দুনিয়ায় তোরে কেউ পারলো না, মসজিদে আনতে পারলো না, ওয়াজ মাহফিলে আয়োজন কইরো তোরে বইতে পারলো না। এ বান্দা, আমি আল্লাহ তখন তোর আচরণ দেখে আমিও কষ্ট পাইছি। আজকে তুই সেজদা দিতে পারো না, পারো না, এজন্য তোর যেমন কষ্ট লাগে, দুনিয়াতে তুই যখন আমার সেজদা দিতি না, তখন তোর আচরণ দেখেও আমি আল্লাহ কষ্ট পাইছি। মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞাসেন তুর পাহাড়ে, আল্লাহ তোমার লগে যে আমি মাতি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাই? আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাইনি? আল্লাহ তখন জবাব দিছেন, মুসা তুমি যে আমার লগে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু একদল উম্মত আসবে জমিনে, সায়াতি উম্মাতুন, একদল উম্মত আসবে জমিনে, যেই উম্মতের লগে আমি আল্লাহ কথা কইমু, অথচ বাইনি লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ কয়, এরা উম্মতে মুহাম্মদ, এরা উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এরা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা কইব, এই নামাজের সাথে আমিও কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ে এসে তোমার লগে কথা কই, এরা কোন পাহাড়ে কথা কইব? আল্লাহ কয়, না, এরা কোনো পাহাড় পর্বত যাইতো না, এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। মুসা নবী কয়, মালিক নামাজে তোমার লগে কথা কইব বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই এরা কোরআন তেলাওয়াত করব, তখন আমি তার লগে কথা কইব। কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ কথা কয়, আর নামাজি আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ জোরে কয়, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? হ্যাঁ, নাই। এক সময় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের আমল ছিল। ফজরের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, মাগরিবের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, সুমধুর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ। আজ মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, দিন যায় মাস যায়, কোরআন শরীফ তাকের মধ্যে পড়ে আছে। কারো ঘরে কোরআন আছে এমন ভাবে বস্তুনিটা পর্যন্ত নাই, দোলাবালি আল্লাহর কালামের উপরে পড়তেছে, টেলিভিশনের কভার বানায় রাখছে, টেলিভিশনও দোলাবালু পড়ে না, কিন্তু আমার মালিকের কালামে দুলাবালি পড়ে। এই করে রহমত আইতো কেমনে?
এই ঘরের মধ্যে রহমত আইব কেমনে? কেমনে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বাড়বো? কেমনে ভাই ভাই ভালোবাসা বাড়বো? কেমনে বাপ বেটার মধ্যে মহব্বত বাড়বো? অশান্তি কেমনে দূর হইব? কারণ আল্লাহর কালামের বদদুয়া প্রতি মুহূর্তে যাইতেছে কিনা জোরে কও। আমার ঘরের রহমতের দরজা বন্ধ, টেলিভিশন চলে প্রতিদিন টাইম টু টাইম। রাতের বেলা নাটক কয়টায় শুরু হয় এটা আমি খুব ভালো করে জানি, আমার ম্যাডামও খুব ভালো করে জানে। এজন্য নাটক শুরু হইবার আগেই দেখবা ম্যাডামরা রান্না বান্নাও শেষ করে লায়, ঠিক না? নেই কিতা গো আজকে আগে ভাগে সে বলে মা জানো না স্টার জলসা, আজকে বলে স্টার জলসা, এর লেগে রান্না বান্না শেষ। অথচ ম্যাডামের তেলাওয়াত করণ লাগে এটা জানেন না, স্টার জলসার টাইম জানেন, ঠিক কিনা? নেই আর দূর সকল তাই পড়বো মেসাবের উপরে কিতা গড় অশান্তি, অশান্তি হইতো না। স্টার জলসার টাইম জানো, কোরআন তেলাওয়াতের টাইম জানো না, অশান্তি তো হইবই। যাইন হুজুরের কাছে পানি ভরার লাগে, হুজুরে দিন পানি ভরা খাম হয় না, তখনই চিল্লাই এখন নাই রে আগের মেসাব নাই, বুঝছে নি? খাম পারলে মাইক লইলা আগের মেসাব নাই, মেসাবে এখন ডুপ্লিকেট হয়ে গেছে। আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। আর কয়বার যে গেলাম ইমাম সাহেবের দ্বারো, যেই সে মেসাবের দোষ না, মেসাবে আগের মেসাবে যে কোরআন ফুরে ফুটিছুন, মেসাবে কোরআন ফুরে ফুটিছুন। আগে যে কাম হইতো, আগের ব্যক্তি স্টার জলসার টাইম জানতো না, কোরআন তেলাওয়াতের টাইম জানতো, জোরে মাতো। আগের ব্যক্তি তিলাওয়াতের টাইম জানতো, স্টার জলসার টাইম জানতো না। যার কারণে রহমতের দরজা তার ঘরের খোলা ছিল। হুজুরে ফু দিছন ডাইরেক্ট যা ঘরে ঢুকছে। আল্লাহর কালাম গজবের দরজাতে ঢুকে না, রহমতের দরজা খোলা না পাইলে। আমার ঘরে রহমতের দরজা আমি সিল মাইরা তো রাখছি। আর টেলিভিশন মোবাইল গান বাজনা দিনও কয়েকবার চলে, তো গজবের দরজা খোলা। হুজুরে ফানি ভরা ঢুকতো কোন ভাই, হামাইতো কোন ভাই? দোষ তো হুজুরের না। যে জমানায় রহমতের দরজা খোলা আছিল, এই জমানায় ফু গেছে ডাইরেক্ট। গরফুর হিসাবে ফু দিছুন, আমরা উস্তাদরা শুনছি কইছুন ফুকরিত ফু দিয়া গেছুন গিয়া, ফুকরিত সিলেটি ভাষায় পেলাম, ফুকরি বুঝুননি, এটা আপনারা একবারে খাস ভাষা। অতীতের কোন উম্মতের নামাজের জন্য মসজিদের মিনার থেকে ডাকা হতো না, ডাকা হতো না। কিন্তু এই উম্মতের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিছে, দোস্ত তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের লাগে এত টেনশন কইরো না, আমি তারে মসজিদের মিনার থেকে ডাকিয়া ডাকিয়া নামাজ পড়ায় নিমু, আমি তারে ডাইকে ডাইকে নামাজ পড়ায় নিমু। এজন্য বলো যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ, ঠিক কিনা জোরে কও। মুয়াজ্জিন তোমারে ডাকে না, দিনও 5 বার আল্লাহ তোমারে ডাকতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর কামটা ছোট, আমি আল্লাহ বড়। বান্দা তোর ব্যবসাটা ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকানটা ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দিনো 5 বার আল্লাহ আমারে তোমারে ডাকতেছে। আর কোন মাখলুককে আল্লাহ বানাই নেই। আসমান আল্লাহ বানাইতে শুধুমাত্র কইছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। এমনি ভাবে ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছেন হও, আল্লাহ শুধু বলছেন হও, সাথে সাথে সব হয়ে গেছে। কিন্তু মালিক কয় না না, এই মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। মানুষ বানাইতে আমি খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, আদেশ দিয়া বানাইলে হয় না। এজন্য নিজের হাতে আমি বানাইছি।
নিজের হাতে আমি বানাইছি। এজন্য মালিক কয় বান্দা তুই যখন মসজিদে আসতি না, তুই যখন নামাজ পড়তি না, আমি আল্লাহর ডাকে যখন আসতি না, গুনার দিকে যখন তুই যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কে তোরে ভুলায়া দিল? আমি দয়ালু মালিক, আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলায়া দিল? এইভাবে আল্লাহ পাক তোমারে আমারে ডাকে। আল্লাহ কই বান্দা তোর বন্ধু মায়ের পেটে কই ছিল? তুই যখন মায়ের পেটে ছিলে আমি তো ছিলাম পাশে। বন্ধু তখন কই ছিল? যেই বন্ধুর কারণে আজকে আমাকে ভুলে গেলি। তোর দোকানদারি তখন কই ছিল? মায়ের পেটে তোর পাশে কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়া আসার আগেই তোর রিজিক আমি মার পেটে দিয়ে দিছি, মার বুকে দিয়ে দিছি। এই দুধ আমি জানি তুই গরমও বেশি পারবি না, বেশি ঠান্ডাও তুই পারবি না। এজন্য তোর মায়ের বুকে তোর রিজিক না গরম না ঠান্ডা আমি বানায় রাখছি। দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিছি। শক্তি ছিল না, সময় মতো দাঁতে শক্তি দিছি। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো এই পায়ে তোরে শক্তি দিলাম। যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তোরে তা দিলাম। বান্দা এত দয়া কইরা, এত মায়া কইরা, সময় মতো তোরে সব দিয়া আমি তোরে বড় করলাম। আজকে তুই আমারে কেমনে ভুলে গেলি? আজকে কেমনে তুই ভুলে গেলি বল? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে কইছে, বন্ধু টেনশন করো না, মসজিদের মিনার থেকে আমি তারে ডাকবো, আমি ডাইকে ডেকে নামাজ পড়াই নিব। আমার ডাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো তারও তুমি সুসংবাদ দিও, তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই মানুষগুলির আল্লাহ কইব, বান্দা আজকে তুই আমারে সাজদা দিতে পারো না, তোর যেমন কষ্ট লাগে দুনিয়া যখন তুই আমারে সাজদা দিতি না তখন আমি আল্লাহরও বড় কষ্ট লাগতো, আমিও বড় ব্যথা পাইতাম, আমিও বড় ব্যথা পাইতাম। দুনিয়ায় যদি আমারে সাজদা দিতি, আজ এখানেও তুই সাজদা দিতে পারতি। দুনিয়ায় যদি পিঠ পাকা করতি, এখানেও তুই পিঠ পাকা করতি। আমরা তো নামাজে আল্লাহর সাথে কথা কই যে টের পাই না, বুঝি না। যারা নামাজি, নামাজ পড়ার মতো পড়ে, এরা আল্লাহরে দেখেও আল্লাহর সাথে কথা কয়, কথাও শুনে। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ইনি কয়, নামাজে আল্লাহ আমারে কিতা জিগায় আর আমার কথার জবাব আল্লাহ কি দেয় সব আমি নিজের কানে শুনি। সিলেটের হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ দরগার ইমাম সাহেব আজকে দুনিয়াতে নাই, আমার উস্তাদের জবানে শুনছি, খাত্তার সাহেবের জবানে শুনছি আমি। দুজন ওলিরে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম বানায় দেন, তাদের কবরকে উঁচু মাকাম বানায় দেন। খাত্তার সাহেব দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, তো দরগার ইমাম সাহেব হুজুর ইনি নামাজ পড়াইতেছেন, কিন্তু রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। এই মাসলা আমরা সবাই জানি না। 2 সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব, আর রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনাকে সোজা হইয়া দাঁড়াইতে হবে। রাব্বানা লাকাল হামদ কইলে খন, না কইলে না, কইলে তো সওয়াব। যদি নাও খন তো সোজা হইয়া দাঁড়াইতে হবে ইতমিনানের সাথে, তাইলে ওয়াজিব আদায় হবে। আর যদি কেউ রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়েই সোজা সেজদা জায়গা মাথাটা কিছু তুললে ওই খাড়া হইছে না বালা কইরা সেজদায় গেছি গা, ওয়াজিব তরকের গুনাহ হইব। আর ওয়াজিব তরকের গুনাহ হইলে কবিরা গুনাহ, ঠিক কিনা জোরে এখন? এমনি ভাবে ওয়াজিব যদি ইচ্ছাকৃত কেউ তরক করে নামাজ বাতিল, আর যদি ভুলে হয় কোনো উপায় নেই। ওয়াজিব ভালো করে একটু বুঝেন। দরকার ইমাম সাহেব নামাজ শেষ করছেন, খাত্তার সাহেব গেছেন হুজরাত, হুজরাত গিয়া কইতেছেন, হযরত আপনি তো নামাজ ওয়াজিব তরক করে দিয়েছেন। কোন কেমনে?
হয়তো সোজা হয়ে আপনি দাঁড়াইছেন না রুকুর দিকে। এই কথা তো সকলে কইতে পারতো না। দরকার ইমাম সাহেব আপনি আমি পারবো নাকি? হ্যাঁ, কেনা পারবো? ওলি ওলি রে চিনে, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, ঠিক না? নি খাত্যার সাহেব যখন কইলিছেন তখন তো দরকার ইমাম সাহেব ইন্না লিল্লাহ, আমি রুকুতে সোজা হয়ে খারাই নাই বলে না, একবারও খারাইছি না। প্রতি রাকাত আপনি এইবার করছেন। দরকার ইমাম সাহেব কইন আল্লাহ তুমি মাফ করো। খাদ্দার সাহেব এখন মাফ হইব না, পরে আগে কইন কি তো হইছে কেন লাগি এরকম করেন? তখন কোন কইতাম নি আপনার কাছে কইলাই আমি সেজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর ফাও দেখা যায়। যখন আমি সেজদার পাই চাই তখন আল্লাহর ফাও দেখি আমার হুশ থাকে না, কোন জায়গায় দাঁড়ায় আছি খেয়াল থাকে না। কত তাড়াতাড়ি আল্লাহর ফাও সেজদা দিতাম, এজন্য আমি পাগল হয়ে যাই। আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदरम, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারিম, যদি আদে খুদা হিচে দিগর কার নাদারিম। মুসলমানের আওয়াজে একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই আওয়াজ দিও, যুবক ভাইরা আওয়াজ দিও, যুবক ভাইরা। मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম? পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা হলো আল্লাহর পরিচিতি। কার পরিচিতি? জোরে বলেন কার? হাসরের মাঠে ইমানদার মুমিন আল্লাহর সাথে কথা কইব, আল্লাহর সাথে কথা কইব, আল্লাহরে আল্লাহর পরিচয় শুনাইব। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহরে আল্লাহর পরিচয় শুনাইব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ খুশি হইয়া পরিচয় দিয়া দিবা, কইবা আমি হই, আমি হই। নামাজের ভিতরে যেমন আলহামদু কই, আল্লাহ কয় লিমানিল হাম, কার প্রশংসা করব? আল্লাহ নিজে পরিচয় দেয় না, নামাজির আল্লাহ পরিচয় দেয় না, না দিয়া কয় এ বান্দা সমস্ত প্রশংসা যে কইছো কার? আল্লাহ বন্দাও কয়ে ডাক দেয় না, আল্লাহ বন্দা কয়েও ডাক দেয় না। আল্লাহ নিজের থার্ড পার্সনে রেখা, থার্ড পার্সন, অপরিচিত। আল্লাহ নিজে অপরিচিত থেকে কয় কার প্রশংসা করতেছো? তখন কয় লিল্লাহ। আল্লাহ পাক কয় মানিল্লাহ। কি আল্লাহ? নমাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও নমাজির কয় মানির রব। কে রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ কয় কেডা? নামাজি কয় যিনি, নামাজি কয় যিনি। আল্লাহ কয় কে রহমান কে রহিম? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। খালি কয় যিনি, খালি কয় যিনি, কারণ থার্ড পারসন তো পরিচয় দিতেছে। আল্লাহ তো পরিচয় দেয় না, আল্লাহ তো অপরিচিত থেকে কথা কইতেছে। যখনই কয় মালিক ইয়াউমিদ্দিন, তখনই আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়া দেয়, তখন আল্লাহ প্রকাশ্যে আসে। আল্লাহ কয় বান্দা এতক্ষণ তুমি যারে আল্লাহ কইছো, এতক্ষণ যারে রব কইছো, এতক্ষণ প্রশংসা যার করছো, এতক্ষণ তুমি যারে রহমান রহিম কইছো, আমি সেই আল্লাহ, আমি তোমার সেই রব। তখনই নামাজি আল্লাহকে সম্বোধন করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
তখনই নামাজি আল্লাহকে সরাসরি সম্বোধন করে কয় মালিক আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এতক্ষণ খালি কইছি তিনি 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 যিনি 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 এখন কই তুমি 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 তার মানে কি তার মানে আল্লাহ অপরিচিত থেকে এখন পরিচয় দিয়া দিছে আল্লাহ প্রকাশ্যে আইছে নামাজির সাথে আল্লাহ প্রকাশ্যে আইছে সেজদা নামাজির সবচেয়ে আল্লাহর সবচেয়ে কাছের জায়গা হলো সেজদা এজন্য সেজদা অবস্থায় আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ কবুল করে তো এজন্য আমার ভাইরা বন্ধুরা হাসরের মাঠে সূরাতুল ইখলাস পড়া তারা আল্লাহর পরিচয় দিব কইব আমার আল্লাহ তিনি একক তারপরে কয় তিনি সমাদ সমাদ শব্দের অর্থ কি জানেননি সমাদ শব্দের অর্থ হলো আল্লাহর একটা গুণবাচক নাম আল্লাহর একটা সিফাতি নাম এই গুণবাচক নামটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আইছে 30 পারার ভিতরে সমাদ নাম আল্লাহর সমাদ নামটা শুধু এক জায়গায় এসেছে আর সেই জায়গা হলো সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরার মধ্যে শুধু আল্লাহর সমাদ নামটা এসেছে এই সমাদ নামটা অনেক উজনি নাম এর অর্থ কি বাংলা অভিধানে আরবি অভিধানে ইংরেজি গ্রামারে অভিধানে ডিকশনারিতে কোন অভিধানে আজও পর্যন্ত কোন ভাষাবিদ সমাদ শব্দের একক কোন অর্থ বের করতে পারে না বুঝে আসছে ভাই সমাদ শব্দের আল্লাহর সমাদ নামের একক কোন অর্থ নাই সমাদ কাকে বলে বুঝাইতে হলে ব্যাখ্যা করে বুঝাইতে হয় সমাদ বলা হয় তিনি যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না সুবহানাল্লাহ আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ সমাদ তিনি এমন এক জাত সমাদ বলে এমন এক জাতকে যেই জাতের কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না তিনি কে একটু জোরে বলেন তিনি কে হাদিস শরীফে নবী বলেছেন 70 বছর পর্যন্ত একজন মূর্তি পূজারী মূর্তির সামনে বসে বসে শুধু সনাম করছে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু মূর্তি 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 আরবিতে সনাম শব্দের অর্থ হলো মূর্তি ও মূর্তি ও মূর্তি ও দেবতা ও দেবতা ও ভগবান ও ভগবান ও ভগবান ও ভগবান কইয়া ডাকছে 70 বছর ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু একদিন মাত্র ভুলে আল্লাহ পাকের এই নামটা লয়ে লিছে সনাম আর সমাদ কইতে একরকমই লাগে না তো কইতে চাইছিল ইয়া সনামু অর্থাৎ ও ভগবান ও মূর্তি কিন্তু ভুলে কইলিছে ইয়া সমাদু আল্লাহর গুণবাচক নাম নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়া দিছে আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ কই বান্দা এই যে আমি আল্লাহ কেন ডাকো আল্লাহ নিজের পরিচয় আল্লাহ পাক নিজে কয় আমি হাজির ওই 70 বছর পর্যন্ত মূর্তি পূজারী মানুষটা সাথে সাথে তওবা করে ফেলছে কান্না শুরু করছে অস্থির হয়ে গেছে কাঁদতে কাঁদতে 70 বছর পর্যন্ত মালিক একবারের জন্য তোমারে ডাকলাম না শুধু মূর্তি মূর্তি কইলাম আজকে বলে তোমার নামটা বাইরিছে সাথে সাথে তুমি বুঝি জবাব দিয়া দিছো তুমি অত বড় দয়ালু এজন্যই তো আল্লাহ কয় জমিনে যখন কয় মালিক ধ্বংস করে দিতে মন চায় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ও মালিক অনুমতি দাও নাফরমানগুলিকে আমি গিলে ফেলবো বেনামাজিগুলারে আমি গিলে ফেলবো আবদালু ইবনা আদম ফি কারি আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব নাফরমানের পায়ের পূজার নিতে মন চায় না ওখনি আর গিলে ফেলবো আল্লাহ পাক তখনই জমিনে ধমক দেয় এ জমিন শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত নাফরমানি হয় এরপর আমি নগদ ধরব না কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আমার বান্দা কোথায় কোন জায়গায় জানি আমি আল্লাহর একটা ডাক দিব দিলটা নরম কইরা মুহূর্তের ভিতরে আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব
দিনে তওবা করবে দিনে কবুল, সকালে তওবা করবে সকালে কবুল, রাতে তওবা করবে রাতে কবুল, ওয়াজ মাহফিলে গিয়া তওবা করব সাথে সাথে কবুল। তওবা করার আগে তার নাম গুনাহগারের খাতায়, আর তওবা করার লগে লগে আমি আল্লাহ উঠে দিব ওলির খাতায়। এজন্য তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, কারণ তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ কয় তওবার এমন পাওয়ার, আমার বান্দা বান্দি যখন তওবা করে, আমার বান্দা বান্দি তওবা করার লগে লগে তার পিছনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ গুনাহকে আমি পাহাড় পরিমাণ নেকি বানায়া দেই। সাগর পরিমাণ গুনাহ যদি হয়, সাগর পরিমাণ নেকি বানায়া দেই। এজন্য তওবাকারী তওবার লগে লগে তার আমলনামায় যেমন গুনাহ থাকে না, ওই গুনাহগুলোকে আল্লাহ তার পক্ষ থেকে নেকি বানায় দেয়। খালি নেকি আর নেকি থাকে। হাসরের মাঠে যে কইব আল্লাহ আমলনামা আমার না, তোমার ফেরেশতারা বলে আমারে দিয়া লাইছে, এত নেকি আমি করি নাই। আল্লাহ কইব না বান্দা, তুমি তওবা করছিলা, তোমার তওবার আমি পছন্দ কইরা তোমার জীবনের গুনাহ যেই পরিমাণ ছিল, এই পরিমাণ গুনাহরে আমি আমার পক্ষ থেকে নেকি বানায়া দিছি।